হ্যালো বন্ধুরা, এ পর্বে আমরা শিখব দুটা ফাংশন সাম ইফ এবং সাম ইফস। আচ্ছা, প্রথমে আমরা একটা জিনিস অ্যাজিউম করব। ধরে নেন আপনি একটি কোম্পানির মালিক, কোম্পানির নাম হচ্ছে অরেঞ্জ। স্টিভ জবসের যেমন অ্যাপল কোম্পানি আছে, আপনার আছে অরেঞ্জ কোম্পানি। এখন আপনার কোম্পানির আমি একজন এমপ্লয়ি। আমার কাজ কি, প্রতি মাসে যে কজন ওয়ার্কার আছে সবার স্যালারিটা আপনাকে, স্যালারি শিটটা আপনাকে দেওয়া। এবং আপনার কোম্পানি বিশাল বড় কোম্পানি, আপনার মনে করেন যে ওয়ার্কার বা এমপ্লয়ি আছে 20,000। যদিও আমি এখানে 26 বা 23 জনের মতো ডাটা ইনপুট করছি। যাই হোক, ধরে নেন আপনার কোম্পানিতে 20,000 জন এমপ্লয়ি আছে। এখন সবার ডাটা আমি দিলাম এবং আমার ডাটার সাথে কি কি থাকবে, নেম থাকবে, জেন্ডার থাকবে, এজ থাকবে, স্যালারি থাকবে। আর জেন্ডারটা মেল আর ফিমেল র্যান্ডমলি থাকবে, এলোপাথারিভাবে থাকবে। এখন আপনি চাচ্ছেন, বস মানুষ আমার কাছে, যে তুমি একটা কাজ করো, যে কজন ফিমেল ওয়ার্কার আছে তাদের টোটাল স্যালারিটা আমাকে দাও, টোটাল স্যালারির সমষ্টিটা আমাকে দাও, যে কজন ফিমেল থাকবে। ধরে নেন আপনার কোম্পানির 20,000 জন লোকের ভিতর 5,000 জনই ফিমেল ওয়ার্কার আছে। এখন যেহেতু ডাটার ভিতরে ফিমেল ওয়ার্কার গুলা সাজানো নাই এলোপাথারি ভাবে, আমার কি করতে হবে, আগে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় ফিমেল আছে। ফিমেল গুলা খুঁজে খুঁজে বের করে তাদের স্যালারি গুলো কারেক্ট করতে হবে, তারপর যোগ করতে হবে। এখন 5,000 জন ফিমেল ওয়ার্কার, মানে 5 ঘন্টা তো লাগবে। এবার 5 ঘন্টা একটা কাজও করা যাবে না, এর ভিতরে আমি রেস্ট নিব, আমার অনেক কাজ আছে। তার মানে একদিন হয়ে যাবে, একদিন লাগবে যে আমার এই কাজটা করতে। এখন এই একদিনকে 1 সেকেন্ডে কনভার্ট করতে পারবে এক্সেলের একটি ফাংশন, সেটা হচ্ছে সাম ইফ। সাম ইফ, যোগ করো যদি কন্ডিশন বা ক্রাইটেরিয়াটা এটা হয়, যোগ করো যদি সে ফিমেল হয়। খুব সুন্দরভাবে আমরা এই কাজটা করতে পারবো। আচ্ছা, এখন আমি সাম ইফের যে সিনট্যাক্সটা সেটা একটু দেখি। প্রথমে রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। আচ্ছা, রেঞ্জ রেঞ্জ হচ্ছে যে ক্রাইটেরিয়াটা যেখানে থাকবে, কন্ডিশনটা যেখানে থাকবে সেইটার রেঞ্জ। যেমন আমার কন্ডিশন কি, ফিমেল, তো ফিমেলটা কোথায় আছে, এই যে জেন্ডার, এই যে এই রেঞ্জে আছে। আমার ফার্স্ট কাজ হচ্ছে এই রেঞ্জটাকে আমার সিলেক্ট করে দেওয়া। আমি এই সামিফে যখন ফাংশনটা লিখবো, প্রথমে আমার ক্রাইটেরিয়ার দিকে তাকাবো যে ক্রাইটেরিয়া আমি কি চাচ্ছি এবং এটা কোথায় আছে, ওই রেঞ্জটা আমাকে দিয়ে দেওয়া। এই যে এই টোটালটা আমার দিতে হবে। এরপরে ক্রাইটেরিয়া কি, ফিমেল আমি দিয়ে দিব, কমা সাম রেঞ্জ। সাম রেঞ্জ অর্থাৎ হচ্ছে যেই রেঞ্জে আমি যোগ করতে চাই, আমি কি যোগ করতে চাই, স্যালারি যোগ করতে চাই, এই রেঞ্জটা আমি দিয়ে দিব। এই যে এই রেঞ্জটা আমি দিয়ে দিব। আর সামিফ ফাংশনের ভিতরে আমি লজিক্যাল অপারেটর, লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল টু, এসব আমি ইউজ করতে পারবো। আচ্ছা, আমি এটা করে ফেলি, যদি যোগ করো যদি ফিমেল হয়, অর্থাৎ টোটাল ফিমেল ওয়ার্কারদের স্যালারির সমষ্টি। আচ্ছা, প্রথমে আমার কি লিখতে হবে, সামিফ। প্রথমে যাচ্ছে রেঞ্জ। কিসের রেঞ্জ, আমি আগে বলছি যে আগেই ক্রাইটেরিয়ার দিকে তাকাবো, আমার ক্রাইটেরিয়াটা কি বা কন্ডিশনটা কি, ফিমেল। সেই রেঞ্জটা কোথায় আছে, এইখানে। আমি এইখানে ধরে সবগুলা সিলেক্ট করবো, এরকম ধরে ধরে সবগুলা সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমি কি করব, ক্রাইটেরিয়াটা দিব। ক্রাইটেরিয়া কি, ফিমেল। আচ্ছা, এখানে আমি ফিমেল লিখবো। ফিমেল লেখার আগে আমি একটা কটেশন দিব, ডাবল কটেশন। যদি আমি ক্রাইটেরিয়াতে কোনো ওয়ার্ড বা কোনো লেটার ইউজ করতে চাই, অথবা কোনো লজিক্যাল অপারেটর, মানে হচ্ছে লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল টু, তাহলে আমাকে অবশ্যই কটেশন মার্ক দিতে হবে, ডাবল কটেশন দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। আর শুধুমাত্র যদি আমি সংখ্যা লিখি, যেমন 30,000, 20,000, সংখ্যা লিখলে এই কটেশনটা দেওয়ার দরকার নেই। ফিমেল, ডাবল কটেশন, ক্লোজ, কমা। এখন আপনারা চাচ্ছে হচ্ছে সাম রেঞ্জ, যেটা এখানে অপশনাল, সেটা এই যে সাম রেঞ্জটা আমি দিয়ে দিব। যে সাম রেঞ্জ হচ্ছে যেটা আমি যোগ করতে চাই, সেটা যে রেঞ্জের ভিতর আছে। আচ্ছা, আমি আগে কি করছিলাম, এরকম ধরে ধরে নিচের দিকে এগিয়েছিলাম যে মাউসের লেফট সাইড ক্লিক করে। আচ্ছা, কিন্তু এখানে আমরা আরেকটা শর্টকাট করব যাতে করে এটা আরো সহজ হয়, সেটা হচ্ছে কন্ট্রোল। এখানে আগে আমি রাখবো মাউসটার পরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো হয়ে গেল। জাস্ট সবগুলো সিলেক্ট করে দিবে যে কোনো ডাটা আছে, এই যে হয়ে গেল। এখন আমি এন্টার, অর্থাৎ এই পরিমাণ টাকা, এই পরিমাণ স্যালারি, টোটাল স্যালারি, অর্থাৎ টোটাল ফিমেল ওয়ার্কারদের স্যালারি এটা। আচ্ছা, এখন আমরা এই সামিফে আর একটা কাজ করব। এখন আপনি বস মানুষ, আপনি আমার কাছে আর একটা জিনিস চাচ্ছেন, যে সেটা হচ্ছে যে যাদের স্যালারি 30,000 অথবা 30,000-এর উপরে, যাদের স্যালারি 30,000 অথবা 30,000-এর উপরে, তাদের টোটাল স্যালারি আমাকে দাও। আচ্ছা, ওকে, এক্ষেত্রে আমার কি করতে হবে, এই লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে।
আচ্ছা, এখন একটা জিনিস আমি আপনাকে বলে দিই যে এই যে সাম রেঞ্জ এটা হচ্ছে অপশনাল ছিল, এটা বাদেও আপনি এই ফাংশনটা কাজ করাতে পারবেন। যখন আপনার এটা কখন কাজ করবে না, এখন আমি এটা বলবো যে সাম রেঞ্জের এই অপশনটা কখন আপনি কাজ করবেন না, যখন এই রেঞ্জ হচ্ছে কার রেঞ্জ, ক্রাইটেরিয়ার রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জটা কার রেঞ্জ, ক্রাইটেরিয়ার রেঞ্জ। যখন আপনার এই রেঞ্জটা এবং সাম রেঞ্জটা একই হবে তখন এই সাম রেঞ্জটা আপনার দেওয়ার দরকার নেই। অর্থাৎ যখন সাম রেঞ্জ এবং রেঞ্জ, ক্রাইটেরিয়ার রেঞ্জ যদি একই হয় তাহলে আপনার দেওয়ার দরকার নেই। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, এখানে আমার 30,000 বা 30,000-এর উপরে যাদের স্যালারি তাদের যোগ করতে হবে। সামিফ ফাংশনটা আমি লিখলাম। এখন আমি রেঞ্জ দিব। রেঞ্জ কি আমার ক্রাইটেরিয়া, প্রথমে আমার ক্রাইটেরিয়ার দিকে তাকাইতে হবে, আমার ক্রাইটেরিয়া কি সেই হিসেবে আমার রেঞ্জ দিতে হবে। 30,000 বা 30,000-এর উপরে যাদের বেতন, আচ্ছা এই ক্রাইটেরিয়ার রেঞ্জটা আমার কোথায় আছে, 30,000 বা 30,000-এর উপরের বেতন এইখানে আছে। এখানে আমি গেলাম, তারপরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো হয়ে গেল। এখন আমি ক্রাইটেরিয়াটা দিব। ক্রাইটেরিয়াটা ডাবল কোটেশন, যেহেতু আমি গ্রেটার দ্যান লেস দ্যান ইউজ করব, গ্রেটার দ্যান ইকুয়াল টু, যেহেতু 30,000 অথবা 30,000-এর উপরে 30,000। ওকে, আচ্ছা এখন আমার কি চাচ্ছে, সাম রেঞ্জ। এখন আমি আপনাকে কি বললাম যে সাম রেঞ্জ আপনি তখন ইউজ করবেন না যখন আপনি রেঞ্জটা আর সাম রেঞ্জের রেঞ্জটা একই হবে। তো এখানে রেঞ্জটা আমি কাট দিচ্ছি এইখানে, আর সাম রেঞ্জের রেঞ্জটা কোথায়, এইটাই। ওকে, এখন আমরা এটা ইউজ করব না। ওকে, আচ্ছা আমি এখানে একটা ভুল কাজ করছি, সেটা হচ্ছে আমি এখানে যেটা হচ্ছে কোটেশন মার্কটা ক্লোজ করি নাই। ওকে, ইন্টার। এই যে এটা হচ্ছে 30,000 অথবা 30,000-এর উপরে যাদের বেতন তাদের টোটাল বেতনের সমষ্টি। এখন আমরা সাম ইফসে চলে যাব। ওকে, সাম ইফস এর সাথে একটা এর যোগ আছে, তার মানে হচ্ছে যে আপনার কন্ডিশন অনেক হবে যদি তুমি যোগ করো, যদি কন্ডিশন একটা, কন্ডিশন দুইটা, কন্ডিশন তিনটা, এভাবে অনেকগুলো কন্ডিশন হবে। আর এখানে একটা জিনিস বলে রাখি, এখানে আপনি এই সামিফসের মাধ্যমে আপনি 127টা 127টা ক্রাইটেরিয়া বা কন্ডিশন আপনি দিতে পারবেন। আচ্ছা, এখন আমি সাম ইফসের সেন্ট্যাক্স দেখি। প্রথমে সাম রেঞ্জ, একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যে একটু আগে সাম ইফ করে আসছি, সাম রেঞ্জটা কিন্তু লাস্টে ছিল। আচ্ছা, সাম ইফের ফাংশনটা আমি একটু লিখি। সাম ইফ, দেখেন সাম ইফে আমরা কি করতাম, রেঞ্জটা, ক্রাইটেরিয়ার রেঞ্জটা আগে দিতাম, আর এইখানে আমরা কি করতেছি, সাম রেঞ্জ, অর্থাৎ যে রেঞ্জটা আমি মানে যোগ করতে চাই সেই রেঞ্জটা আমার আগে দেওয়া লাগতেছে সাম ইফসে। এখানে একটু কম্পেয়ার করেন যে সাম ইফে হচ্ছে রেঞ্জটা আমার লাস্টে, সাম রেঞ্জ যেটা আমি সাম করতেছি সেটা আমার লাস্টে দেওয়া লাগতেছে, আর সাম ইফসে সেটাই আমার ফার্স্টে দেওয়া লাগতেছে। এরপরে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া এসব দেওয়া লাগবে। আচ্ছা, এখন আমি চলে যাই। আচ্ছা, আপনি এখন আমার কাছে কি চাচ্ছেন, আপনি এখন আমার কাছে চাচ্ছেন যে তুমি তাদের বেতনের সমষ্টি আমার কাছে দাও যারা ফিমেল এবং যাদের বয়স 25-এর উপরে। ওকে, যারা ফিমেল এবং তাদের বয়স 25-এর উপরে, দুইটা কন্ডিশন, ফিমেল এবং বয়সটা 25-এর উপরে হতে হবে। ঠিক আছে, এখন আমি জিনিসটা করি। সামিপস, যেহেতু দুইটা কন্ডিশন সেহেতু আমাকে সামিপস ইউজ করতে হবে। সাম রেঞ্জ, প্রথমেই আমি এখানে সাম রেঞ্জটা দিয়ে দিব। ওকে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। আচ্ছা, এখন আমার কাছে কি চাচ্ছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া। আচ্ছা, ক্রাইটেরিয়া রেঞ্জ, আমার ক্রাইটেরিয়াটা কি, ফিমেল। আচ্ছা, ফিমেল কোথায় আছে, এইখানে আছে, তা অতএব আমাকে ক্রাইটেরিয়া রেঞ্জটা এটা দিতে হবে। জেন্ডার সবগুলো দিয়ে দিলাম। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ দিলাম। এখন এই রেঞ্জের কি ক্রাইটেরিয়া সেটা আমি দিই। কোটেশন, অবশ্যই ডাবল কোটেশন, যেহেতু আমার এটা লেটার বা ওয়ার্ড আসতেছে। আর আমি ডাবল মানে কোটেশনটা তখনই দিব না যখন এটা সংখ্যা, শুধুমাত্র সংখ্যা হবে, সংখ্যা, নাম্বার। ওকে, এখন আমরা ক্রাইটেরিয়া টু এর রেঞ্জ দিব। ক্রাইটেরিয়া টুটা কি ছিল, যে যাদের বয়স 25-এর উপরে তাদের রেঞ্জটা দাও। এই যে বয়সের রেঞ্জটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি রেঞ্জটা দিচ্ছি, কিন্তু এখন এর ক্রাইটেরিয়াটা আমাকে দিতে হবে, সেটা হচ্ছে ডাবল কোটেশন, যেহেতু আমি এখানে গ্রেটার দেন চিহ্নটা আনবো। ডাবল কোটেশন ক্লোজ, এরপরে এন্টার। অর্থাৎ এখানে দুইটা কন্ডিশনের জন্য আমার টোটাল স্যালারির সমষ্টিটা দিচ্ছে। কন্ডিশনটা কি ছিল, ফিমেল হতে হবে এবং 25 বছরের উপরে হতে হবে। আচ্ছা, এখন আমার কাজটা শেষ। এখন আমার একটা জিনিস আপনাকে বলবো যে
এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ দুইটা ছিল বি আর সি, এ জেন্ডার এবং এজের, এখানে দেখেন যে দুটার জন্যই কিন্তু রো সেম ছিল, 26 ফিমেল হয়েছে আর এজ হচ্ছে 22। এখন আপনার যে ক্রাইটেরিয়া রেঞ্জটা দিবেন অবশ্যই সেম রেঞ্জ হতে হবে, অর্থাৎ কলাম হলে সেম কলাম, রো হলে সেম রো হতে হবে। অর্থাৎ আমি এখানে একটু দেখাই, যদি এখানে 34 দিতেন তাহলে কি মিলতো না, কারণ কি এখানে জেন্ডার এক্স নাই, জেন্ডার এই পর্যন্ত শেষ, অতএব আপনার এই পর্যন্ত শেষ রাখতে হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে আপনার কলাম এবং রো, ক্রাইটেরিয়ার কলাম এবং রো সমান রাখতে হবে, না হলে আপনাকে দিবে না, অ্যান্সারটা দিবে না। ওকে, এটাই। আর আপনাকে আমি সাজেস্ট করব যে সাম ইফ এবং সাম ইফসটা নিয়ে একটু চিন্তা করার, একটু প্র্যাকটিস করার, কারণ এই জিনিসটা একটু ঘুলিয়ে যায় বা ঘোলাটে হয়ে যায়। ওকে, অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।